নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা বাচ্চাদের তো স্পেশালি খুব পছন্দ হবে আর বড়দেরও কিন্তু খারাপ লাগবে না। আজকের রেসিপি হলো চকলেট হালুয়া। আর এই হালুয়াটা আমি কিন্তু উইদাউট চকলেটেই বানিয়েছি। চলুন তাহলে শুরু করি। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি হাফ কাপ পরিমাণের সুজিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের রেসিপিতে বন্দনার রান্নাঘর থেকে বন্দনা কমেন্ট করেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। PR ভিলেজ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। তো এখন সুজিটা আমার খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে। একটু ভালো করে দেখলে বুঝতেই পারবেন সুজিটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই সুজিটাকে নামিয়ে নেব একটা অন্য পাত্রে। তারপর রান্নাটা কন্টিনিউ করব। তার জন্য কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। আর এই কোকো পাউডারটা আনসুইটেন্ড কোকো পাউডার। গ্যাসটা কিন্তু এই অবস্থাতে বন্ধই রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি 1/4 কাপের মতন দুধ। এবার দুধের সঙ্গে কোকো পাউডারটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মসৃণ হয়ে যাচ্ছে। মাই লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বিথিস কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ রেসিপি আপু, থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে দেখুন দুধের সঙ্গে কোকো পাউডারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাকি দুধটা দিয়ে দেব। এখানে আমি মোট 1 কাপ দুধ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে জল। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। শ্যামলী ব্যানার্জিস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা বন্ধু, পাশে থাকবেন বন্ধু, আমিও আপনার পাশে থাকবো। এখন এই কড়াইটাকে গ্যাসের চুলায় বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকেও এখন অন করে দিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। ঐত্রী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। এখন এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। MS পোয়েট থেকে দিদিভাই কমেন্ট করেছে ভালো লাগলো এই সিম্পল রেসিপিটা দেখে, আপনার আমন্ত্রণে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর এদিকে কিন্তু দুধটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমার বোনের হেল্প নিয়ে আমি সুজিটাকে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। ও অনবরত খুন্তি চালাচ্ছে আর আমি কিন্তু আস্তে আস্তে করে সুজিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। আপনারা চাইলে আপনারাও কিন্তু হেল্প নিয়ে এই কাজটা করতেই পারেন। আর সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা টেনে নিয়ে অনেকটা শুকিয়ে যাবে। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচের মতন কাজু বাদাম কুচি। আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী আরও যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন চিনি। আপনারা চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা মেল্ট হলে দেখবেন অনেকটা পরিমাণে নরম হয়ে গিয়েছে। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই আমাদের সুজিটাকে কিন্তু পুরো ময়শ্চারটাকে টানিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো হয়ে আসলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চকলেট হালুয়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।